এখন ঘড়িতে কাছে 4টে, চারিদিকটা অন্ধকার আর দেখো বৃষ্টি পড়ছে। আর আমরা রেডি হচ্ছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো সুন্দরবন যাওয়ার জন্য আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, প্রায় সকাল হয়ে গেছে এখন। আর আমরা এখন ট্রেনে করে ক্যানিং পৌঁছাবো। আমরা মোট 10 জন ছিলাম, তো সবাই চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো ট্রেনের অপেক্ষায় এখন আছি। আর দেখো আমরা ক্যানিংয়ে নেমে পড়েছি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ট্রেনের ভিডিওটা নিতে পারিনি। আর এই যে এখানে আমাদের ট্রাভেলসের লোক দাঁড়িয়ে আছে, তো ওদের সঙ্গে ওদের গাড়ি করে এখন আমরা যাবো সোনাখালি। আর আমাদের ট্রাভেলসের নাম ছিল ট্রাভেলস ডেস্টিনেশন সুন্দরবন। তো অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম। তো ঘাটের দিকে হেঁটে যাচ্ছি আমরা এখন। এই যে দেখো কত বোট দাঁড়িয়ে আছে। তো আমাদের বোটের নাম ছিল মা জননী বোট। তো দেখো আমরা সবাই বোটের মধ্যে উঠে পড়েছি। আর বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের দিয়ে দিয়েছিল একটি করে ওয়েলকাম ড্রিঙ্কস। আর তারপরে দিয়ে দিয়েছিল লুচি, আলুর দম আর একটু করে মিষ্টি। আর এগুলো খাওয়ার পরেই আমাদের দিয়ে দিয়েছিল একটু করে চা। আর এই যে আমুদি মাছ ভাজা। আমরা এখন আছি সুন্দরবন গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলোয়। তো দেখো এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এখন আমরা এসে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। চলো। আর এই যে এখানে টিকিট কেটে নিয়েছি ভেতরে ঢোকার জন্য। তো চলো। আর এই যে দেখো আমরা এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে। তো দুপুরের খাবারে ছিল ভাত, বেগুনি, ডাল, পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ আর ইলিশ, সর্ষে ইলিশ। আর শেষে ছিল চাটনি আর পাঁপড়। আর খাওয়া দাওয়ার পর নামিয়ে দিয়েছিল আমাদের রুমে। তো রুমটা বেশ ভালো ছিল, দেখতেই পাচ্ছ। আর এই যেখানে ছোট ছোট লাল কাঁকড়া, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি। আর এই যে এখানে এখন হচ্ছে ছৌ নাচ। আর ছৌ নাচ দেখতে দেখতে এদিকে চলে এসেছিল চিকেন পকোড়া আর কফি। আর রাত্রির খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর খাসির মাংস। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা, সবাই ভালো।